এত জিনিস কিনেছি কেমন। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো বাইরে এখনো কত অন্ধকার, পুরা অন্ধকার হয়ে আছে। সত্যি কথা বলতে যেহেতু একটু বেলাতে করে উঠি না, মানে মানে এই যে 6টার সময় আজ উঠেছি, মানে আমি আজ ফার্স্ট টাইম দেখলাম যে 6টার সময় এদিকে এত অন্ধকার থাকে। সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে দেখবো যত তাড়াতাড়ি সন্ধ্যা মানে হয়ে যায় তত তাড়াতাড়ি কিন্তু সকাল হয়ে যায়। এখানে যেমন লেট করে সন্ধ্যা হয় তেমনি লেট করে কিন্তু সকালটাও হয়। মানে পুরো 7টা 7:30 বেজে আলো আসতে, মানে আমি ওই অন্ধকারে তার মাঝে জানো তো 7টার সময় চলে যায় আবার কারেন্ট। আর যেহেতু মানে একটু আলো ছিল না, সেই কত কষ্ট করে যে আমি তখন রান্নাটা করলাম 15 মিনিট, কারণ 15 মিনিট লাইট কাটে। তারপরে এই যে দেখো কোনো রকমে তাড়াহুড়ো করে সব খাবার দাবার করে দিয়েছি, তখন আর ভিডিওই করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। যেহেতু সকালে দেখবে এরকমই কাজ করতে মনে করে না, তো যা বাসনে যেটা পেরেছি রেখেছি, যা পেরেছি করে দিয়েছি। তো ওগুলো করে পরে আর এই যে বাসনগুলো অনেক হয়ে গেছিলো, আর এই যে আমিও তারপরে খেয়ে নিলাম বলি তারপর বাসন টাসন ধুবো। আর একটু গরম জলও করেছিলাম, ফৌজিবাবু যেহেতু ইয়ে করলো। আর এই যে দেখো ঘরের অবস্থা কী অবস্থা, ও যখন কোথাও যায় ঘরের পুরো হালত খারাপ করে যায়। যেহেতু মা বলতো যে যদি কেউ বাইরে যায়, মানে কোথাও বাইরে যায়, তাহলে তার আগে ঘর টর পরিষ্কার করতে হয়, মানে ঝাড়ু দিতে হয়। মানে ওইটা বলে কি শুভ নাকি, তাই জন্য বাসি ঘরটা আমি বাইরেগুলো আগেই ঝাড় দিয়েছিলাম। আর এখানে যেহেতু ফজবু ঘুমাচ্ছিল, তো বললাম রুমটা পরেই ঝাড় দেবো, কারণ যেহেতু আর ঘুমের ডিস্টার্ব হবে, সেই কারণে রুমটা ঝাড় দিইনি। আর এই যে জামা প্যান্টগুলো দিয়ে এলাম, যাই রোদে এখানে মেলা ছিল, অনেক জামা প্যান্ট ছিল, মানে শুকাচ্ছে না, তো নিচে যাই পরে জলদি করে দিয়ে এলাম, কারণ সবাই ওইখানেই মেলায়। কারোর এই ব্যালকনিতে সেরকম রোদ আসে না, তো সবাই মেলে দিবে। তো ওই জন্য এখানে জলদি জলদি করে আমি সকাল সকাল করে মেলে দিয়ে চলে আসি, তাহলে আর কোনো ঝামেলা থাকে। তোমরা সবাই কমেন্ট করছো যে আমরা রাজস্থানের কোথায় থাকি। তোমরা হয়তো বলছো যে আমি এখানে থাকি, এখান থেকে আমি তোমার ভিডিও দেখছি, তুমি একটু কমেন্ট করো, তোমার সাথে দেখা করব। সত্যি এগুলো অনেক ভালো লাগে যে যখন এই আশেপাশের অনেক বাঙালি, আর সত্যি বলতে মানে আমি জানতামই না রাজস্থানেরও এত মানুষ, মানে কি বলে রাজস্থানে বাঙালি এত আছে, আর এবং এত মানুষ আমাদের ভিডিও দেখে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এখান থেকে আমার ভিডিও দেখো, আর অনেক কিছু আমি তোমাদের কাছে জানতে পারি। তোমরা বলো যে এখানে এটা পাওয়া যায় না পাওয়া যায়, সত্যি বলছি অনেক ভালো লাগে। অবশ্যই, আর তোমরা এটাও বলছো যে এখানে রাজস্থানে সত্যিই অনেক ঠান্ডা, সত্যিই অনেক ঠান্ডা এখানে। আর বলছো যে কোথায় থাকি, তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু বুঝতেই পারছো ও যেহেতু একজন ফৌজি, তো আমরা চাইলেই আমরা সব কিছু ডিটেলস মানে শেয়ার করতে পারি না সোশ্যাল মিডিয়ায়। আর এটা যেহেতু আমাদের, যদি এরকম আমরা অ্যাকাউন্ট থাকতো তাহলে হয়তো, এটা যেহেতু আমরা পাবলিকই পোস্ট করি, তাহলে ওদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য মানে কি বলবো, আমার অনেকটাই খারাপ লাগছে যে তোমরা বারবার জিজ্ঞেস করছো, বলছো যে দেখা করব, দেখা করতে চাই। তো সত্যি তোমাদেরকে মানে এতটা খারাপ লাগছে যে আমি তোমাদেরকে চাইলেও বলতে পারছি না যে আমরা কোথায় আছি। তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাওয়া না মানে চেয়েও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে আমি কোথায় আছি। আর আমার এটার জন্য অনেকটাই খারাপ লাগে। আমার মনে হয় যদি তোমাদের সাথে সত্যি শেয়ার করতে পারতাম যে আমরা কোথায় আছি, তাহলে হয়তো তোমাদের সাথে আমরাও দেখা করতে পারতাম, তোমরাও আমাদের সাথে দেখা করতে পারতে, যদি আমাদের আশেপাশে তোমরা কেউ থেকে থাকো। তো অনেকেই আবার বলেও দাও যে আমি এই জায়গায় থাকি, আমি ওই জায়গায় থাকি। তো কি করব বলো? মানে আমাদের কিছু করার নেই। আমাদের কিছু মানে আমরা যেহেতু একজন সৈনিকের স্ত্রী, তো আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কিছু কিছু আমাদেরকে পার্সোনাল রাখতে হয়, যেগুলো মানে বলা সত্যিই যায় না। যেমন আমরা কোথাও গেলে আসার পরে হয়তো তোমরা সেই আপডেটটা পাও যে আমরা এখানে গিয়েছিলাম, এখান থেকে ঘুরে এসেছি। আমরা চাইলেও সেইগুলো বলতে পারি না, কারণ বুঝতেই পারছো ওদের কোনো রকম, আমি চাই না যে আমার জন্য ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো প্রবলেমে পড়ুক। হয়তো কিছু প্রবলেম থাকে না, কিন্তু তা সত্ত্বেও কী দরকার, মানে আমরা যতটুকু আমি দেখানোর সেইটুকু দেখানোর চেষ্টা করি। বাকি আর সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা সম্ভব হয় না। আমি আমার জীবনের হয়তো 50% তোমাদের সাথে শেয়ার করি, বাকি 50% আমার কাছে গোপনই থাক বা গোপন রাখাই উচিত। সব কিছু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আনাটা উচিত নয়, কারণ এখানে সব ধরনের মানুষ আছে, সবাই ভিডিও দেখে। তো সত্যি মানে আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর এই যে দেখো আজ ফৌজিবাবু নেই তো রান্না বান্নার আর সেরকম মানে আমি বাড়াচ্ছি না, রান্না করতে ভালো লাগে না। তো অনেক দিন না এই আলু সিদ্ধ আর ভাত খাইনি, তো ভাবলাম যে আজ একটু আলু সিদ্ধ আর ভাত খাওয়া যাক। আর এই যে দুধ দিয়ে গেছিলো, দুধটাও গরম করে রেখে দিলাম। আলু সিদ্ধ দুধ মানে আলু সিদ্ধ ভাত তার সাথে যদি দুধ দেওয়া হয় না অনেক ভালো লাগে, কিন্তু আমি সেরকমভাবে দুধ খেতে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, তাই সেরকম দুধ নিইনি। আর এই যে মানে বেশি বাসনপত্র করব না ধোয়াধুয়ি, কারণ সকালে অনেকগুলো বাসন ধুতে হয়েছে। তো দেখো আমি ভাত করতে করতে মানে ভাত হয়েছে, মানে স্নান টান করেছি, তার একটু পরে ফৌজিবাবু চলে এসেছিলো। তো ওই যে দেখো খাবার খেতে বসেছে, দেখো সব কিছু ঘুরাই নিয়ে চলে এসেছে, পরোটা আলু ভাজা। আমি ঘর যেয়ে খাবো। ঘর কে জানছি যে তুমিও খাবে না? মানে আমি যদি না থাকি বাড়িতে রান্না বান্না কিছু করবে না, সকালে আমার জন্য করে দিয়েছিল, মানে দুটো পরোটা রাখিছিল, ওগুলা দিয়ে এখন সিন শেষ করে দিয়েছে। এবার সেই রাতে করবে, বল আসবে কোনে রান্না খাবো, তো কি এখানে নিজের জন্য কিছু করতে নাই, নো। নো করি। তো এই যে এখন মহারাজ খাচ্ছি খাবার দাবার। তো ফৌজিবাবু এসে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি খাবার খেয়েছো, আমি বললাম আলু সিদ্ধ ভাত। আর ওর যেহেতু ওটা পছন্দ না, আমাকে এরকমই খেতে মানা করে, যেহেতু ওখানে মাড়টা থাকে, ওটা খাওয়া সত্যি ভালো না, মানে আমি যেহেতু একটু মোটা সোটা মানুষ, তো খাওয়াটা সত্যি আমার জন্য ভালো না, তো ওই জন্যে মানা করে। তো ওই জন্যে দেখলে না কি বললো আমাকে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু 1:30 নাগাদ চলে এসেছিলো। তারপরে এই যে দেখো বিকাল দিকে চলে এসেছিলাম, এখানে একটা মেলা বসেছে, ওই নিচের দিদিগুলো বললো যে এখানে একটা মেলা বসছে, নিয়ে আমি বললাম যে চলো যাই ঘুরে আসি গা। আগের বছরও বসছিল, আগের বছরও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আর এখানেও না সত্যি বলতে মানে এখানেও মানে সে কি মানে আমরা আগে ভাবতাম কি বাইরে মানে যে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো থাকে হয়তো বাইরে সেগুলো কিছুই থাকে না, কিন্তু না এখানেও আছে। এখানে যেমন দেখো 10 টাকার হরেক মালে অনেক কিছু জিনিস ছিল, তো আমি কয়েকটা টুকিটাকি জিনিস কিনলাম। আর অনেক দোকান বসছিল এখানে, সবচাইতে বেশি জানো তো মানে শীতের জিনিসের দোকান বেশি বসছিল। আর আমি অনেক কিছুই কিনে নিয়েছি, মানে অনেক কিছু ভালো লাগছিলো, তো টুকুর টুকুর করে কিনে নিয়েছি, যেগুলো দরকার নেই মানে দরকার নাই তা সত্ত্বেও কিনে নিয়েছি। তো ওগুলো তো তোমাদেরকে অবশ্যই তোমাদের ঘর যেয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো 10 টাকার কত কিছু জিনিস, তো আমি কিছু কিছু নিয়ে নিলাম, যেহেতু ঘরের টুকিটাকির দরকার হয়। আবার আরেকদিন আমার না সত্যি বলছি যাওয়ার ইচ্ছে আছে, আর কিছু কিছু জিনিস নেওয়া হয় না। আর এখানে যে ছোটো ছোটো ক্লিপস স্কেচার মানে অনেক কিছুই ছিল। তো তোমাদের কার কার এরকম হরেক মালের কাছে মানে শপিং করতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আমি অনেক করি। মানে সে কি মনে হয় যে এগুলো একটু কম দামে পাওয়া যায়, আর যেগুলো হয়তো মানে এরকম দোকান থেকে না সেগুলো একটু দাম দর করে নিতে হয়। তো এই যে দেখো আমি 4টা জিনিস নিয়েছি, মানে খুব বেশি নিইনি। তাতেই দেখো ফৌজিবাবুর মুখটা দেখো, মানে পেমেন্ট করতে হচ্ছে মনে হচ্ছে হাতটা খুলে বার হয়ে যাচ্ছে, মানে যে কত টাকার আমি শপিং করে নিলাম। 40 টাকার মাত্র শপিং করেছি, মানে মানুষ কীরকম হয়। কিন্তু বন্ধুরা এটা তো শুরুয়াত, মানে এইখানেই 40 টাকার করেছি, মানে 40 টাকা দিয়ে শুরু করেছি। তো সত্যি বলতে মেলাতে এত কেনাকাটা করেছি, মানে কালকে আমার অনেক পয়সা ভেঙে গেছে, মানে আমার না সরি বরের। তো বরের অনেক পয়সা ভেঙে গেছে। আর ওই জন্যে বর বলছিল যে তোমাকে আর আমি কোনো দিন মেলাতে নিয়ে যাবো না, তুমি মেলাতে গেলে এই নাও ওই নাও। আর এই যে দেখো ফৌজিবাবু নিজের জন্য নিয়ে নিল একটা প্যান্ট, কারণ ওর ট্র্যাকস্যুটগুলো নেই দেখছো। তখন কি আনন্দ, মানে তখন কি মজা, মানে তখন দাঁতগুলো বের করে করে হাসছে সত্যি। আর এই যে মেলাটা এটা হচ্ছে রাজস্থানী, মানে জানি না মানে এর কি কয়েকদিন আগে একটা মেলা বসছিল, আবার এখন বসছে কি জানি কিসের জন্য। আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে যটা জিনিস দেখছি না মানে তটাই সত্যি বলছি পছন্দ হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর প্রতিটা জিনিস। তো আমি ভাবলাম যে আমিও কিছু 1-2টা জিনিস কিনে নিই, কারণ এই ট্র্যাকস্যুটগুলো না মানে যেহেতু কি বলবো এখানে সবাই না ওই ট্র্যাকস্যুট আর গেঞ্জিই বেশি পরে, মানে অন্য কিছু যেমন নাইটি ফাইটি সেরকমভাবে পরে না। আর আমরা যেহেতু নাইটি পরে একটু অভ্যস্ত না, আমি তার জন্য মানে বাইরে বেরোলে একটু লজ্জা লাগে, তাই আমি ঘরেই নাইটি টাইটি পরি। আর বাইরে বেরোলে ওই মানে কিছু কুর্তি টুর্তি পরে বার হতে হয়। তো আমি ভাবলাম যে এই ট্র্যাকস্যুটগুলো নিয়ে নিই, সবসময় এরকম ট্র্যাকস্যুট আর গেঞ্জিই পরবো, যেহেতু এখন শীতকাল। আর নাইটি পরলে আবার সেই চেঞ্জ করো বারবার যাও, আর জামা কাপড় যেহেতু বাইরে মেলতে যেতে হয়, বারবার যেতে হয় উল্টাতে পাল্টাতে, বারবার কতবার চেঞ্জ করবো। তাই ভাবলাম যে 2টো ট্র্যাকস্যুট নিলি, আর আমার গেঞ্জি আছে 2-1টা, তো ওগুলো এখন চলবে, বা কুর্তি, কারণ আমার গেঞ্জির থেকে বেশি কুর্তি পরতেই বেশি ভালো লাগে। তো শর্ট কুর্তি আমার গুচ্চাক আছে, তো ওগুলাই ভাবছি এখন কাজ চলে যাবে, বাকি পরে আবার কিছু নিয়ে যাব। তো তোমাদের মানে এরকম কে কে করো যে মেলাতে যাব মানে ভাবো যে কিছু কিনবো না, তারপরে ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে চলে এসছো? আমার সাথে সত্যি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।
আর আরেকটা কথা যেটা আমি ভাবছিলাম যে বলবো না, তো তোমরা প্রতিটা ভিডিওয়ে একটা এই কমেন্টটা সত্যি মানে বারবার করছো যে আমি কখন বেবি নেব। তো মানে কি বলবো এটা নিয়ে, তো মানে সত্যি বলতে কিছু তো বলার নেই। তাও মানে কি বলবো, কি যে বলবো, মানে আমি সত্যি এটা একটা হচ্ছে মানে কি পার্সোনাল ব্যাপারই, কিন্তু তোমরা অবশ্যই দেখছো যখন যে আমার বলেছিলাম যে সেকেন্ড অ্যানিভার্সারি যেহেতু বিয়ের 2 বছর হয়ে গেছে, তবে এটা সবারই মানে জানার ইচ্ছে থাকে যে আমরা কখন বেবি নেব। তো ভগবান যখন চাইবে তখনই অবশ্যই মানে হবে, আর কি বলবো। আর বাকিটা তো আমরা কর্ম করে যাই, আর ভগবান যখন আমাদেরকে ফল দেয় সেই ফল তখনই দেবে। ভগবানের যখন ইচ্ছে হবে যে এবারে ওকে মানে বাচ্চা দেবো তাহলে তখনই দেবে। আর এই যে দেখো জানো তো, মেয়েদের এই যে হাফ সোয়েটার একটা ছিল, তো আমি ভাবছিলাম যে হাফ সোয়েটারগুলো, কিন্তু তারপর ভাবলাম যে কিসের সাথে পরবো, ছেলেরা তো শার্ট পরে নেয় তার উপরে পরে নেয়, আর আমি আবার কিসের সাথে পরবো, আর অনেকটাই লং ছিল, তো তার জন্যে আর নিলাম না। তারপরে যে আমি না মানে আমার বুটের সাথে পরার জন্য মজা ছিল, কিন্তু জুতোর সাথে পরার মানে চটির সাথে পরার জন্য কোনো মজা ছিল না। তো তাই ভাবলাম যে 2 জোড়া মোজা নিয়ে নিই। আর মানে কি বলবো, খুব একটা বেশি এ নেই। আমি না প্রথমে কেসটা বুঝতে পারছিলাম না। ও বলছে মানে ওই দাদাটা বলছে 4 জোড়া 100 টাকা। আমি প্রথম কিছু বুঝতে পারছিলাম না। 4 জোড়া মানে আমি ভাবছিলাম দুটো করে 4টাই মানে 100 টাকা। তা আমি বলি এত? আমি বলি এগুলো তো 25 টাকা করে দাম। বলছে আরে 25 টাকা করে, দুটোতে 25 টাকা। তো তারপরে এই যে সফট টয় তো আমি কত বলি যে আমাকে একটা কিনে দাও, কিনে দাও, কিনে দাও। যেখানে যাই সেখানেই বলি, বর আমাকে কোনো দিন কিনে দেয়নি। আজকে বলছি লাও তুমি এত করে বলো কিনে দাও, কিনে দাও, আজ নাও কিছু দুটো কিনে নাও। তো আমি ভাবলাম যে তাহলে এই লাভগুলোই দুটো কিনে যাওয়া যাক, বেডে যেহেতু রাখতেও বলছিলো যে যদি এই টয়গুলো কিনতে চাও তো এগুলো কিনতে পারো। আমি বলি না না, টয়গুলো কোথায় রাখবো, তার থেকে ভালো আমাকে এই লাভগুলো একটা কিনে দাও, হলো এগুলো। তারপরে এই যে দেখো বেলুনগুলো, বন্ধুরা বলো এটা মানে এটা আমাদের সাথে কি হয়। আমি যদি সত্যি বলছি, যখন ছোটো ছিলাম না তখন সত্যি বলছি এই বেলুনটা ছিল না। আমি যখন একটু বড় হয়েছি তখন থেকে এই বেলুনটা আছে। মানে বেলুনের যে জাম্পিং করে এগুলো, আর তারপর না তখন চাপতে দিত না। একটু বড় হয়ে গেছিলাম যেহেতু, আর আমি জানো তো একটু ছোটোর থেকে একটু লম্বা মোটা সোটা, তো আমাকে না সত্যি আর চাপতেই দিত না। তো এটা নিয়ে প্রচুর আমার দুঃখ জীবনে যে আমি ওটাই কোনোদিন চাপতে পারলাম না। বলছিলাম কিন্তু ওরা বলছে না এগুলো চাপতে দেবো না। তারপরে এই যে দেখো, মেয়েরা তো জুতো জামা সব কিছুতেই মানে রেডি। তো জুতোগুলো দেখলাম, জুতোও পছন্দ হলো না। তারপরে এই যে দেখো, আমার জানি না বন্ধুরা কি বলবো, এখন নাই সাদা কালারটা এতটা মানে কুর্তি দেখলে আমার প্রচুর পছন্দ হয়ে যায়। তো ভাবছিলাম যে নেব, কিন্তু আর নিলাম না, বলি না থাক নেব না। তারপরে এই যে দেখছিলাম আরেকটা প্যান্ট, বলি আরেকটা প্যান্ট নিয়ে নিই। তো এই যে একটা ঢিলা ঢালা প্যান্টগুলো দেখছিলাম, আমি ভাবি যে ঢিলা ঢালা প্যান্টগুলো নেবো, কিন্তু জানো তো আমার ঠিক অতটা পছন্দ হয় না, কারণ সেই ঢিলা ঢিলা প্যান্টগুলো মানে নিচে আবার লেগিংস পরতে হয় আমার মনে হয়। তো সেই জন্য আর নিলাম না। আর এই যে কুর্তিগুলো এগুলোও ছিল 150 টাকা করে, কিন্তু ওগুলো একটাও আমার পছন্দ হলো না। তো এই যে দেখো আমরা শপিং করে বার হয়ে গেছি, ফৌজিবাবুর পুরো প্যাকেট ফাঁকা করে দিয়েছি আজকে। তো আজকে বড়ার পকেট পুরো ফাঁকা করে দিয়েছি, এত জিনিস কিনেছি। কেমন লাগছে দেখো বন্ধুরা মেলা, কেমন লাগছে? রাজস্থানে মেলা বসছে, মানে এত ভরি ভরি জিনিস কিনলো যে কি আর বলবো। দেখছো এতগুলো জিনিস, তোমাদেরকে যাই মানে করে কুলাই দেখাবো। না এত জামা প্যান্ট। মানে তোমরা যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে যে একটি মানুষ এত কি করে কিনতে পারে। মানে বলে না সেই মানে মহিলারা পাইলে হচ্ছে, মানে যেখানে পাবে একদম লুটি লিবে। এইটু নেবো, রাগ করছি নাকি, তাও আমি টাইনে নিয়ে এলাম, নাহলে মানে আজকে পুরো মার্কেটটা শেষ করে দিতে। এই যে দেখো পেছনে দেখতে পাচ্ছ মেলা, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তোমাদেরকে যাই জিনিসগুলো দেখাবো কেমন কি আছে না আছে। এত জিনিস, তবে এখানে জিনিসগুলো কিন্তু সত্যি খুব সস্তা। তোমরা যদি দেখো না তোমরাও বলবে যে এত সস্তা জিনিস পাওয়া যায়। এই যে দেখো এখানে ব্যানার দেওয়া আছে, মানে ভিতরে অনেক রকম দোকান, আর এত সস্তা জিনিস, মানে জামা কাপড় বলো, মানে ঘরের সরঞ্জাম বলো, আর কি কি ছিল অনেক ঘরের সরঞ্জাম সবকিছু মোটামুটি যেগুলো দরকার, মানে মোটামুটি অনেক শীতের জন্য কিছু। বেশি, মানে শীতের শীত জিনিস এখন যেহেতু শীত, ওই জন্য শীতের জিনিস বেশি, বাকি আরো অনেক জিনিসপত্র আছে। তো আমরা চলে এসেছি শপিং করে, অনেকক্ষণ আগে এসেছি, এখন রাত হয়ে গেল। পুরা পকেট ফাঁকা করে দিয়েছে বন্ধুরা আজকে, দেখছো একদম সিন শেষ, মানে যা চোখের সামনে আসিছে সেই নিয়ে নিচ্ছে। তো তোমাদেরকে না দেখায় আমার মানে শান্তি হচ্ছিল না। মানে কত টাকা খরচা হয়েছে মানে তোমরা দেখো, আর কি কি নিয়ে এসছে না এসছে সব তোমাদেরকে দেখাবো আজকে। তো এই যে প্রথমেই একটা বড় জানতাম আগে আমার গেলে দেখাবে এই যে আগে আমার গেলে দেখাবে এমনি হয় বউ গেলা, প্যান্ট নিয়েছি, এটা বল নিচে পছন্দ, যাতে বল কিছু না বলতে পারে আগে বড় কালারটা দেখাই। কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো। কিন্তু প্যান্টটা হয় কিনা সন্দেহ, কি জানি দেখবে হ্যাঁ পরে পরে কোমরে টাইট হবে মনে হচ্ছে, মনে হচ্ছে। কিন্তু এগুলো মনে হয় ঢিলাও হয় একটু ঢিলা হয়। কাছাকাছি করলে। তো এই যে এটা বরের জন্য নিয়েছি, আর
বরের জন্য নিয়েছি বলতে আসিছে। আমার জন্য নিয়েছে একটা হ্যাঁ সেইটি বলো, এইটি বলো যে আগে নিজের জন্য নিয়েছি। ট্যাক্সুট কিনেছে আমার জন্য একটা। এগুলো কি ছেলেদের? কোনো ছেলেদের লাই। যাদের বড় বড় আমার ভালো এ লাগে। কি লোগো দিয়ে আছে এটা? সিআরপির মতন লাগছে যে। না না, তো এই যে এই একটা প্যান্ট, তোমারটা মানে স্ট্রেচেবল বটে, ইয়াটা কমরটা। আর এই যে আরেকটা প্যান্ট কিনেছি আমি দেখছো খালি প্যানেই গিয়ে নিয়ে যাই গিয়ে। দুটো, এটা স্ট্রেচেবল। তো এই যে দুটো প্যান্ট কিনেছি আমি। এবার ভাবছি যে শুধু ট্যাক্সুটে পরবো। এখানে সবাই ট্যাক্সুট পরে আর আমরা শুধু এরকম সব রকমারই পরতে যাই, নিয়ে আর খুঁজে পাইনি কি পরবো না পরবো। এগুলো ঘরেও সবসময় পরে থাকা যাবে আর বাইরে বিড়ালেও পরে যাওয়া যাবে, কারণ সবাই এখানে ট্যাক্সুট আর গেঞ্জিই পরে। আর তার সাথে নিয়েছি এগুলো ভালো ঘর সাজানোর জন্য। বহুদিন ধরে বলে লাস্ট হলে পাইছি। 1 মিনিট বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, যেটার উপরে বসে আছে সেইটা কি বটে? দেখছো এটাই দেখাচ্ছি বন্ধুদেরকে। দেখছো ফিল দাও কথা। বর দেখছো ও আরে বিয়ার আগের ছবি এটা, এগুলো সব বিয়ার আগের। বর আজকে আসি পরে দেখে অবাক বলছে তুমি এটা কি করিস। আসলে এটা আমাদের ঘরে পাতা ছিল, এবার আমরা ছুটিতে গেলাম তখন নিয়ে এলে উঠাই পরে। তো এই যে নিয়ে এসেছি দুটো লাভ। আমি গিফট দিয়েছি বলো। যে বর গিফট করলো দুটো লাভ এইখানে রাখবার জন্য। এদিকে রইবে, ভালো লাগবে। এইখানে রইবে না, ওই সাইড রাখতে হবে। আরে যেখানে দেখো ভালো লাগবে দেখতে, সাজানো গুছানো আছে। দুটো লাভ নিয়ে এসেছি। আর এই যে মোজা তোমার জন্য কিছু নিয়ে আসিনি, আর এগুলো তোমার কাজ দেখছি। এটা আমি তো বলি না, আমাকে বউ কিনে দিয়েছে, বলে দিলা তুমি এটা লিলাও তোমার তো এই এটা। যে মজা সত্যি ছিল না বন্ধুরা, 3 জোড়া মানে মোজা। সিভিল ছিল না, আমাদের সব ক্যামোফ্লেজ গুলো ছিল যেগুলো ইয়ার সাথে পরা হয় আমাদের ইউনিফর্মের সাথে। তোমার সাথে তো আমি যখন সিভিল জুতা পরি তখন ছিল নাই, তো ওগুলোর জন্য নিয়ে এলাম দুটা। 3 জোড়া মোজা। আসলে এগুলা আমার নামে আসিছে, ওইগুলো আমার নামে আসিছে, এলে আমি প্রতি পাবো কিনা পাবো কোনো মানে গ্যারান্টি নেই। ওইগুলো কিন্তু মানে কোনো বলার নাই যে আমিও কোনো সময় যে তোমাকে কিনে দিই। সবসময় এটাই দেখতে পাও যে আমি কিনি, আমি কিনি। আর তো কিছু নাই, শেষই কিছু। আর কিছু বলবেন না এখন? আর কিছু নাই, আর কিছু নাই তো, আছে। শেষ হয়ে গেছে তো, সিন শেষ। আর আমি আমার জন্য একজোড়া মোজা নিয়েছি, দুজোড়া। দেখলে মানে আগে বরকে গাল দিতে হবে, তারপর নিজের দেখা দিয়ে হবে। সেই যখন নিঞ্চো ইলে কি মজা গো, আঙুল কাটা। হ্যাঁ আমি এমনি লিলে ভালো হতো, চপ্পলের সঙ্গে ভর্তি আঙুল কাটা মজা দেখো আঙুল বন্ধু। কাটা মোজা আমার চপ্পল। মানে ঘরে চপ্পলের সঙ্গে ঘন এইগুলো সবাই এগুলো পরে পরে ঘুরে বলে। মানে এগুলো কি হয় বলো তো, মানে ঘরেও পরতে হবে। ঘরেও পরে থাকা যাবে সব সময়ের জন্য, আমি এই জন্য এই দুটো। আরে হরেক মাল 10 টাকা কিনে নিয়ে এসে বলে দেখো। এগুলো একজোড়া ছোট, একজোড়া বড় দেখা যাচ্ছে। না গো, হ্যাঁ গো দেখো, আমার তো হবে গল্প, সাইজ তো একই রকম কি আর হবে। তাহলে এরকম কেন করে যদি একজোড়া না হয় আমার? হয়নি বলো না, হয়তো থাকবে। আর এই যে হরেক মাল 10 টাকার কাছ থেকে নিয়ে এসেছি। এই দোকানটাতে মানে এত জিনিসপত্র ছিল, তোমরা হয়তো দেখলে ভিডিওটা, মানে তোমরা মানে ঘরের সবগুলাই সংসারের দরকারি। ই তো মানে ওইখানে থাকলে আরো মনে হয় 500 টাকার খরচা হয়ে যেত। আমি যে টানি এই হিচড়ে যে নিয়ে একটা নিয়ে এলাম, এটা মাথায় বাঁধার গুলো ভালো লাগে আমার। উঠছে নাকি তুলা করো। আর এই একটা নিয়ে এলাম ভেসলেট। ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। আর এইটা মনে হয় পায়ে পড়ে, আমার মনে হয় না। মা কি পরে জানো না, নিন চলে আসিছে। না হাতেই পড়ে কি জানি না, হাতে কি পায়ে পড়ে কিছু একটা। তো বন্ধুরা এই ছিল আজকে মেলার। এটা একটু কমেন্ট করে জানাও তো, হাতে পড়ে না পায়ে পড়ে? আমার মনে হচ্ছে পায়ে পড়ে। গলায় পড়লে তুমি না পায়ে পড়ে লই মনে হচ্ছে। পায়ে পড়লে বটে, পায়ে পড়ে বটে, কিন্তু আমার পায়ে হয়নি, যেটা হাতে পড়ারই বটে। তাহলে এটা হাতে পড়লে নজর কাঠি বটে মনে হয়। নজর কাটি বটে, নজর না লাগে, জাদু টোনা করা আছে এটাতে। জাদু টোনা করা আছে যাতে নজর না লাগে। তো বন্ধুরা এই ছিল আমাদের মেলার একদিনের কেনাকাটা। আরও মানে এখন কদিন যাবে কোনো ঠিক নাই, মানে যতদিন এখন মেলা থাকবে ততদিন একবার করে বলবে চলো মেলা যাবো মেলা যাবো। ব্রেসলেট গুলো কি করে পরবো? কি করে পরবো, যেমন করে পড়ো সেরকম করে পরবে। হুম তো বন্ধুরা এই ছিল আমাদের কম ঝম কেনাকাটা, বেশি কেনাকাটা করিনি। আরো ভাবছি 2-4 দিন যাই আরো বেশি কেনাকাটা করে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা করে লাইকও করে দিও। বাই বাই।